যখন জুলাই আন্দোলন হয় তখন কিন্তু হসপিটালে ছিলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যখন রুগীগুলো এসেছিল আমার খুব মনে পড়ে আর কি। তো আমার কাছে এক মা এসেছিল আর কি, তার হাতে তার সন্তানের ব্রেন ছিল, মগজ নিয়ে আমাকে এসে বলছিল যে বাবা আমার এই সন্তানের এই মাথার ঘিলুটা কি মাথায় আবার ঢুকে দেওয়া যাবে কিনা। মানে ওই যে একটা তাড়না আমার কাছে মনে হয়েছে যে এমন একটা বাংলাদেশে আমরা বসবাস করছি যে বাংলাদেশে আমার জনগণের টাকায় বুলেট কিনা হয়, সেইটা দিয়ে আমাকেই হত্যা করা হয়। আপনি তো দিনাজপুর ৫ আসনে ১১ দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এই যে চিকিৎসক থেকে রাজনীতির মাঠে এমপি ক্যান্ডিডেট, এটা কিভাবে হলো? ধন্যবাদ। আসলে আমরা এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অবস্থান করছি। অ্যাকচুয়ালি এই জুলাই অভ্যুত্থান অনেক মানুষকে আসলে রাজনৈতিক ময়দানে সরব করেছে। আমরা যখন জুলাই আন্দোলন হয় তখন কিন্তু হসপিটালে ছিলাম, একদম ফুল টাইম প্রফেশনাল প্র্যাকটিশনার হিসেবে ছিলাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যখন রুগীগুলো এসেছিল আমার খুব মনে পড়ে আর কি। যখন ১৬ তারিখ বিকেলবেলা আমি বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ইমার্জেন্সি কমপ্লেক্সে ওখানে অপারেশন আমাদের সেদিন অ্যাডমিশন ছিল। তো আমার কাছে এক মা এসেছিল আর কি, তার হাতে তার সন্তানের ব্রেন ছিল, মগজ নিয়ে আমাকে এসে বলছিল যে বাবা আমার এই সন্তানের এই মাথার ঘিলুটা কি মাথায় আবার ঢুকে দেওয়া যাবে কিনা। মানে ওই যে একটা তাড়না আমার কাছে মনে হয়েছে যে এমন একটা বাংলাদেশে আমরা বসবাস করছি যে বাংলাদেশে আমার জনগণের টাকায় বুলেট কিনা হয়, সেইটা দিয়ে আমাকেই হত্যা করা হয় এবং আমার মা এসে আমাকে বলে যে আমার মাথার ঘিলুটা মাথায় ঢুকে দেওয়া যাবে কিনা। এই যে একটা বাঁচার জন্য আকুতি, আমার কাছে মনে হচ্ছে আসলে বাংলাদেশে পলিসি লেভেলে কাজ করতে না পারলে আসলে শুধুমাত্র চিকিৎসা পেশায় থেকে আমি হয়তো কোটি কয়েক মানুষের সেবা করতে পারবো, বাট আমি যদি পলিসি লেভেলে না চেঞ্জ করতে পারি তাহলে এভাবে চলতেই থাকবে। আসলে আমার টাকা দিয়ে গুলি কিনে আমাকে হত্যা করা হবে, তো এভাবে তো আসলে চলতে পারে না। ওই যে ইন্সপিরেশন ওটা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করেছে এবং আমি মনে করেছি যে বাংলাদেশের পলিটিশিয়ানরা এভরিথিং মেক সেন্স করে। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে আসলে একটা আমূল পরিবর্তন দরকার এবং আমাদের মতো যারা পেশাজীবী আছে, যারা আসলে আমরা দেখি রাজনীতিবিদরা আগের প্রজন্মে আমরা দেখেছি যে ক্লাসের সবচেয়ে লোয়ার টায়ারের মানুষজন রাজনীতি করে, কিন্তু আমরা আসলে চাই যে বাংলাদেশের টপ ক্যাটাগরি স্টুডেন্টরা, আমি বলছি না আমি মেধাবী, বাট একটা টপ ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু বুয়েটে পড়ে, মেডিকেলে পড়ে বা বড় বড় ভার্সিটিগুলোতে পড়ে। তো এই জায়গাগুলো থেকে আসলে রাজনীতি করা উচিত। তাহলে কি হবে যে একটা মেধার চর্চা হবে এবং এই মেধাটা রাজনীতিতে ইমপ্লিকেশন যদি করা যায় তাহলে আসলে একটা দেশের পরিবর্তন হবে বলে আমরা মনে করি। সেখান থেকে আসলে রাজনীতিতে আসা এবং জুলাই পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে আমরা এনসিপি রাজনীতি শুরু করেছি এবং সেখান থেকেই নমিনেশন দেওয়া হয়েছে আমাকে দিনাজপুর ৫ থেকে এবং এখান থেকে তো নির্বাচনে ফাইট করেছি।